একটু ভিডিও এসে আমরা গিগ রিসার্চ শুরু করতেছি। আমরা চলে যাব ফাইবারে। ফাইবারে যাব আমরা গেস্ট মোডে। আমরা গেস্ট প্রোফাইলে যাব। প্রথম বিষয়, ফাইবারে অ্যালগোরিদমে কিভাবে বায়াররা কিওয়ার্ড লিখে সার্চ করে আমাকে সেই প্যাটার্ন আগাইতে হবে, খুবই ভালো মতো বুঝতে হবে। কিন্তু এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশে গিগ রিসার্চ আমার মতো কেউ দেখাইতে পারবে না। পারলেও তারা ভিডিও দিবে না, বা তারা এই বিষয় নিয়ে এত সূক্ষ্ম বিষয় নিয়ে তুলে ধরে না। অর্থাৎ গিগ রিসার্চটা ভালো করে শিখতে হবে। 90% ইনস্টিটিউট ইনকামের ওয়ে যখন আসে তখন তারা পাশ কাটায় চলে যায়। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। তারা ফাইবারকে এত ডিপলি দেখাবে না, আউটরিচকে দেখাবে না এত ডিপলি। তারা কাজটা ভালো করে শেখায়, কিন্তু ইনকাম করার ওয়েতে আসার পরে তারা লামসাম বোঝাই সারি স্টুডেন্টকে ক্লোজ করে দেয়। কিন্তু আমাদের মেইন টার্গেট থাকবে ইনকাম করার ওয়ে, অতএব প্রত্যেকটা বিষয়ে গুরুত্ব দিতে হবে। আচ্ছা, আমি যখন ফাইবারে আসলাম, আমার মূল টার্গেটিং যে কিওয়ার্ডগুলো আছে, এখানে কিওয়ার্ড দুইভাবে ফিল্টারিং করবো আমরা, এবং কম্পিটিটর অ্যানালাইসিস করবো আমরা দুইভাবে। প্রথম শর্ত হচ্ছে ফাইবারে কোন কোন কিওয়ার্ডকে কভার করে, ফাইবার কভার করে আমাকে বুঝতে হবে। কিন্তু তার মানে ইউটিউব ভিডিও এসইও নিয়ে আমি একটা গিগ রিসার্চ করবো। সাপোজ যে টপিক্সে পারে রিসার্চ করেন না কেন, ওই টপিক্সে পারে কিওয়ার্ড গুলা ফাইবারের অ্যালগোরিদমে কিভাবে সাজানো থাকে। আর ফাইবারের অ্যালগোরিদমে এটা কিভাবে সাজায়, মানুষ যেভাবে সার্চ করে তার সার্চের উপর ডিপেন্ড করে তারা তাদের এখানে ইআই সেট করে। ঠিক আছে, সাপোজ দেখেন আমি সার্চে লিখতেছি কি ইউটিউব ভিডিও এসইও। এই জায়গায় যেগুলো আসবে সেগুলো হচ্ছে প্রাথমিক, মাথার ভিতর নিবেন। এখানে আপনি টপিক সেপারে যেই সার্চ রেজাল্ট দেখাবে এটা হচ্ছে প্রাথমিক। দ্বিতীয় আর একটা বিষয় আছে সার্চ করার। আমি প্রথমে যদি ইউটিউব ভিডিও এসেও লিখি, আমাকে এখান থেকে প্রথম শর্ত হচ্ছে যতগুলা কিওয়ার্ড আছে সব কিওয়ার্ডগুলোকে আমাকে এক জায়গায় করতে হবে, এবং তার সার্চ ভলিউম দেখে দেখে আমাকে পরে নির্বাচন করতে হবে। তাহলে প্রথম কি, আমি কিওয়ার্ডগুলোকে একসাথে করি। তা আমি ইউটিউব ভিডিও এসইও বা ইউটিউব এসইও বা ভিডিও এসইও যে কিওয়ার্ডকে টার্গেট, সেই কিওয়ার্ডের আন্ডারে আশেপাশে সঙ্গতিপূর্ণ যত কিওয়ার্ড আছে সব আমি নিব। যেমন ইউটিউব ভিডিও এসইও আমি লিখলাম, লেখার পর এখানে কি কি দিচ্ছি দেখেন, ইউটিউব এসইও, বেস্ট ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট, এটা আমাদের সাথে যায় না। যেটা যাবে মোটিভেশনাল ভিডিও ফর ইউটিউব, এটা আমাদের সাথে যায় না। ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট, এটা আমাদের সাথে যায়। ঠিক আছে, ইউটিউব শর্ট ভিডিও, এটা যায় না। তার মানে আপনার সাথে সঙ্গতিপূর্ণ, আপনার গিগের সাথে সঙ্গতিপূর্ণ যেটা যেটা সেটা সেটা নেবেন। এরকম বিভিন্নভাবে কিওয়ার্ড সার্চ করে আপনাকে এক জায়গায় করতে হবে। তাহলে ইউটিউব ভিডিও এসেও যখন আমি লিখলাম তখন একভাবে আসতেছে। আবার যদি দেখি, দেখেন ভিডিও এসেও লিখলাম, লেখার পরে আবার আর একভাবে আসতেছে। কিন্তু যতভাবে যেভাবে দিক না কেন আপনাকে সবগুলো বাইসে এক জায়গায় করতে হবে আগে। সাপোজ আমি ইউটিউব এসইও দিলাম, দেওয়ার পর কি ইউটিউব ভিডিও এসইও আসতেছে, বেস্ট ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট আসতেছে। তারপর হচ্ছে আর কি কি আমার সাথে সঙ্গতিপূর্ণ আছে, ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট, যেগুলো সঙ্গতিপূর্ণ আছে সেগুলো নেব। আচ্ছা, আমি ইউটিউব এসইও যখন দেখলাম তখন ইউটিউব ভিডিও এসইও বুঝেন আসছে, তাহলে ইউটিউব ভিডিও এসইও এটা আমি নেব। দেখেন ইউটিউব ভিডিও এসে আমি ক্লিক করলাম, এই ইউটিউব ভিডিও এসেও ক্লিক করলাম। ইউটিউব ভিডিও এসেওটা আমি আগে প্রাথমিক যে নেব, বুঝলেন, আমি ব্যাগে দিলাম, এটা বুঝতে হবে। আমি কিন্তু আগে এখান থেকে আগে কি আমার এই জায়গায় যা আছে প্রথম পার্টে সেগুলো আমি কভার করব, তারপরে ভিতরের দিকে নিব, বুঝতে হবে কিন্তু। আচ্ছা, একটু লোড নিক। দেখেন ইউটিউব ভিডিও যখন আমি লিখছি
তখন ইউটিউব ভিডিও এডিটিং আমাদের কাজ না। আমরা কোনটা করতে পারি, ইউটিউব ভিডিও থাম্বনেল ডিজাইন, বুঝছেন? আমরা থাম্বনেল ডিজাইনের কাজও ক্যানভা দিয়ে শিখেছি, সেটাও করতে পারি, কিন্তু আমাদের মেইন টার্গেট যেটা সেটাকে আমি কভার করব, ইউটিউব ভিডিও এসইও। এখানে লেখার পরে যদি এই সার্চে আসে তবে সেটা আমি নিব, বুঝছেন? তার মানে ইউটিউব ভিডিও যখন দেখেছি, মেন ইউটিউব ভিডিওর মধ্যে অনেকগুলো পার্ট আছে, তার ভিতরে মেন হচ্ছে ইউটিউব ভিডিও এসইও, এটা আমাদের পার্ট। তাহলে ইউটিউব ভিডিও এসইও আমাদের এই পার্টটা মানে একটা পাইছি, একটা আগে একটা করে কভার করে দেখেন। ইউটিউব ভিডিও এসইও ফার্স্ট কিওয়ার্ড, ফার্স্ট কিওয়ার্ড মানে আপনার এই সার্চে, এটা কিন্তু অবশ্যই ধৈর্যের কাজ, তাড়াহুড়ার কোনো ক্লাস না এটা। ফার্স্ট কিওয়ার্ড মানে এই জায়গা থেকে সার্চ করে যে কিওয়ার্ডগুলো পাবেন, বিভিন্নভাবে সার্চ করে এই জায়গা থেকে যা পাবেন। এই জায়গায় ইউটিউব ভিডিও লেখার পর আমি পাইছি ইউটিউব ভিডিও এসে একটা পাইছে, বুঝছেন? তাহলে ফার্স্ট সার্চে যেগুলো পাইছি সেগুলো আমি নেব। ইউটিউব ভিডিও এসে, আচ্ছা, তারপরে আমরা যাই, আমরা দেখব এখানে ইউটিউব ভিডিও যদি আমি এসইওটা লিখি তাহলে আর কি কি সাজেশন দেয়। ইউটিউব ভিডিও এসইও তো আমরা দিছি, বেস্ট ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট। এটাকে রাইট বাটন না, এখান থেকে এটা আসবে না, আমরা ক্লিক করে নিব প্রয়োজনে। ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট, বেস্ট ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট, এ একটা পাইলাম। ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট, এ একটা পাইলাম। তার মানে এই দুইটা আমাদের সাথে সঙ্গতিপূর্ণ, ঠিক আছে? তাহলে আমরা এটা এই দুটা কভার করি। এই ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব ভিডিও এসইও, এটার আগে কি পাইছি আমরা? বেস্ট ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট। আর এটাতে শুধু কি পাইছি? ইউটিউব ভিডিও এক্সপার্ট। আচ্ছা, আমরা একটু গুছাই রাখি, সিরিয়াল করে রাখি। ইউটিউব এসইও এক্সপার্ট, বেস্ট ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট। আরো বিভিন্নভাবে আমরা চেক করব যে আসলে আমরা আরো মেন ইয়েতে কিছু পাই কিনা। তাহলে ইউটিউব এসইওতেই দেখি, এভাবে দেখে দেখে আপনাকে কিওয়ার্ডগুলো খুঁজতে হবে। দেখেন, ইউটিউব এসইও আছে, ইউটিউব এসইও এক্সপার্ট আছে, ইউটিউব ভিডিও এসইও তো আমরা দিয়েছি। তাহলে ইউটিউব এসইও এক্সপার্ট আর ইউটিউব এসইও, এই দুইটা পাচ্ছি এখান থেকে। তার মানে ইউটিউব এসইও এক্সপার্ট। ইউটিউব এসইও পাইলাম, আর একটা কি পাইলাম? ইউটিউব এসইও এক্সপার্ট। তার মানে ইউটিউবের অ্যালগরিদমে কি কি বিষয় কিওয়ার্ড ওরা এআই তে সাবমিট করে রাখছে, যেগুলা বায়াররা লিখে সার্চ করে সার্ভিসের জন্য, সেগুলো আমি আগে খুঁজে বের করব, তারপরে তো আমি অ্যানালাইসিস করতে পারবো। ইউটিউব এসইও এক্সপার্ট, ইউটিউব ভিডিও এসইও, এটা আমরা আগেই দিয়েছি। আচ্ছা, এখন আমরা যে কিওয়ার্ডগুলো পাইছি, এই কিওয়ার্ডগুলো দিয়ে আমরা দেখব আরো কিছু পাই কিনা। তাহলে ইউটিউব ভিডিও এসইও দিয়ে তো আমরা দেখেছি, ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট, এটা দিয়ে দেখি যে আমরা এই প্রাথমিক এখান থেকে আরো কিছু পাই কিনা। বেস্ট ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট, এই দুটো আমরা আগেই পেয়েছি। অর্থাৎ এই প্রাথমিক সার্চে আমরা এই 5টা পাইছি, মাথায় রাখেন, কিন্তু প্রাথমিক সার্চে 5টা পাইছি। কম্পিটিটর লেভেল আমরা পরে দেখবো, আমরা আগে কিওয়ার্ডগুলো খুঁজে বের করব। এখন ইউটিউব ভিডিও এসইও এই কিওয়ার্ডের আন্ডারে একটাকে ধরে আমি সেকেন্ড কিওয়ার্ড খুঁজে বের করব। দেখেন, যদি পাই, আমি প্রথমে কি করলাম? মেন কিওয়ার্ড এখানে দিলাম, একটু বোঝার চেষ্টা করেন। ফার্স্ট কিওয়ার্ড আমরা পাইছি 5টা। এখন আমরা সেকেন্ড কিওয়ার্ড খুঁজবো। ফার্স্ট কিওয়ার্ড আমরা পাইছি 5টা, এখন আমরা সেকেন্ড কিওয়ার্ড খুঁজবো। সেকেন্ড কিওয়ার্ড কিভাবে খুঁজবো? ফার্স্ট কিওয়ার্ডকে ধরবো, বুঝেন? ফার্স্ট কিওয়ার্ডকে ধরবো, ধরে এখানে বসাবো। আমি এই কিওয়ার্ডকে ইন্টার দিয়ে ভিতরে ঢুকবো। দেখেন, এই যে ভিতরে আসছে, কিন্তু ফার্স্ট কিওয়ার্ডের এটা ভিতরে আসছে।
কে একজন আসছে, আমি একটু রিসিভ করে নেই। কোনটাতে মিট দিছিলাম আজকে? এটা বুঝছেন এখন কোথায় আছে? আমি ফার্স্ট কিওয়ার্ডকে ধরে আমি ভিতরে ঢুকছি। ভিতরে ঢুকে আমি দুইটা কাজ করব, সেকেন্ড কিওয়ার্ড খুঁজবো প্লাস কম্পিটিশন লেভেলটা নেব। ইউটিউব ভিডিও এসইও এক্সপার্টের কম্পিটিশন লেভেল কত? কম্পিটিশন লেভেল 49,000। 49,000। এখানে কম্পিটিশন লেভেল যা ইচ্ছা তাই থাকুক, সেইলে আপনি মাথা ঘামাবেন না। আপনি নিজের কাছে সংকীর্ণতা নিয়ে আসেন না, এখানে 49,000 আছে, আমি কি ঢুকতে পারবো? সে কিভাবে ঢুকতে হয় সেটা পরের চিন্তা, সেটা পরে বুঝতে পারবেন। আচ্ছা, তার মানে আমি এখানে এই রেজাল্টটা নিলাম। এই যে কম্পিটিশন লেভেল, আমি এর কম্পিটিশন লেভেলটা এখানে বসায় দিলাম। তার মানে আমি কম্পিটিশন লেভেলটাও বসাবো প্লাস সেকেন্ড কিওয়ার্ড খুঁজবো। এখন আসেন সেকেন্ড কিওয়ার্ড কিভাবে খোঁজে। ইউটিউব ভিডিও এসইও ফার্স্ট কিওয়ার্ড ছিল, এর নিচে দেখেন সাজেশন কিওয়ার্ড দিচ্ছে। এই সাজেশনের ভিতরে সঙ্গতিপূর্ণ আপনি কোনো কিওয়ার্ড পান কিনা সেগুলো সেকেন্ড কিওয়ার্ড। ইউটিউব বুস্ট, ইউটিউব বুস্ট মানে ইউটিউব অ্যাড ক্যাম্পেইন, যেটা আমরা গুগল অ্যাডের সময় শিখবো। যারা ইউটিউব নিয়ে মাঠে নামতেছেন, আপনি ইউটিউবের তো বিভিন্নভাবে গিগ দিবেন, ইউটিউব ভিডিও এসইওর গিগ, ইউটিউব প্রমোশনের গিগ, ইউটিউব অ্যাড ক্যাম্পেইনের গিগ, ইউটিউব ভিডিও থাম্বনেলের গিগ, লং টেল শর্ট টেলে গিগ দিবেন 4টা গিগ। তার মানে ইউটিউবের পরে আপনি অ্যাকাউন্টগুলো দাঁড় করাতে পারবেন, পর্যায়ক্রমে সবাই বুঝতে পারবেন। তারপরে কি ইউটিউব চ্যানেল ভিডিও প্রমোশন, মূলত আমি টার্গেট করছি আজকে কি এসইওর পরে, এর উপরে আমি পাই কিনা সেটা দেখব। এবং অনেক সময় আমরা কি করতে পারি, অনেক সময় আমরা একাধিক কিওয়ার্ড মিলে আমরা গিগ রিসার্চ করতে পারি। সাপোজ ইউটিউব ভিডিও এসইও এন্ড প্রমোশন, দুইটা কিওয়ার্ড মিলেও আমরা দিতে পারি। সেটা পরবর্তী স্টেপে আপনার ইচ্ছা মতো করতে পারবেন, এটা বুঝাই দিব। আচ্ছা, আমরা সেকেন্ড কিওয়ার্ড খুঁজে, সেকেন্ড কিওয়ার্ড যে ইউটিউব ভিডিও এসইওর সাথে সঙ্গতিপূর্ণ আর কিছু আছে কি না। তো এখানে আসলে সঙ্গতিপূর্ণ আছে, কিন্তু ভিডিও এসইওর সাথে সরাসরি যাচ্ছে না। যদি আমি একাধিক কিওয়ার্ড নিয়ে গিগ রিসার্চ করি, তাহলে আমি এখান থেকে এর সাথে সঙ্গতিপূর্ণ অন্য কিওয়ার্ড নিতে পারি। আচ্ছা, এখানে কিন্তু আমি সেকেন্ড, এটা ফার্স্ট কিওয়ার্ড, ফার্স্ট প্রায়োরিটি কিওয়ার্ড, সেই কিওয়ার্ডের আন্ডারে সেকেন্ড সাজেশন কিওয়ার্ড, যেটা হচ্ছে সেকেন্ড কিওয়ার্ড বলি বা আমরা সাজেশন কিওয়ার্ড বলি। এই সাজেশন কিওয়ার্ড বা সেকেন্ড কিওয়ার্ডে আমরা যদি কিছু পাই নেব, না পালে নাই। তার মানে এটা সেকেন্ড কিওয়ার্ড বা আমরা কি বলতে পারি সাজেশন কিওয়ার্ড। ক্লিয়ার? তাই সাজেশন কিওয়ার্ড এই কিওয়ার্ডের আন্ডারে পাইনি, এখন তাহলে এটা নেব। আমি কপি করলাম, ফাইবারে যায়, আমি এই জায়গায় সার্চ করব। দেখেন, দিয়ে আমি এন্টার দিলাম। এটার কম্পিটিশন লেভেলটা কত? 19,000। আমরা এই রিপোর্টটা রাখি, পরে আমাদের অ্যানালাইসিসের সময় লাগবে এটা। আচ্ছা, এর এখন সেকেন্ড কিওয়ার্ড পাই কিনা দেখি। এর কোনো সাজেশন কিওয়ার্ড এখানে শো করেনি, সাজেশন কোনো কিওয়ার্ড শো করেনি। দেখছেন, সাজেশনে কোনো কিওয়ার্ড শো করেনি। আমার যে বাধ্যতামূলক থাকতে হবে তা না, যদি আমি পাই নেব, হয়তো অন্য গিগ রিসার্চ করার সময় আপনারা পাবেন। আচ্ছা, তারপরে আমি এই কিওয়ার্ড 3 নম্বর এই কিওয়ার্ডটা এখন দেব। এই কিওয়ার্ডটা দিয়ে দেখি এর কি পরিস্থিতি। এর 34,000 রেজাল্ট, বাট এর কোনো সাজেশন কিওয়ার্ড নাই। আমরা এই রেজাল্টটা বসাই। তারপরে ইউটিউব এসইও, এটাকে আমি চেক করব। এটা যখন আমি চেক করতেছি, নিচে অনেকগুলো আমাকে সাজেশন দিচ্ছে, এগুলো আমি অলরেডি আগে নিয়েছি। ইউটিউব এসইও, ইউটিউব এসইও এক্সপার্ট, ইউটিউব ভিডিও এসইও, ঠিক আছে। আচ্ছা, এখন এটা আমি ইন্টার যদি দেই, আমি এখন দেখব এর রেজাল্ট কেমন, কম্পিটিশন লেভেল এবং সাজেশনে কিছু দেয় কিনা। আচ্ছা, সাজেশনে কিছু দিয়েছে, এখানে আছে 9,100। একটু লোড নিক।
এর সাজেশনে কি কি দিয়েছে দেখি। সাজেশনে যা দিয়েছে এগুলো কোনো কিছু আমাদের সাথে যায় না। আগেরটার সাজেশনে কি দিয়েছিল দেখি তো, ওইটা দেখছিলাম, আমার কোনো মিস্টেক হয়েছে কিনা আমি দেখি। যদিও বা সাজেশনে তেমন কিছু গুরুত্বপূর্ণ পাইনি, আর একবার চেক করি আমি। আচ্ছা, এর কোনো সাজেশনে দিইনি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা এইটা দেখব। এন্টার দিলাম। আচ্ছা, এর সাজেশনেও তেমন কিছু এর সাথে আমার সঙ্গতিপূর্ণ আসছে না। আচ্ছা, এর রেজাল্ট কত? 26,000। এখন ইউটিউব ভিডিও এসইওর আমি টোটালি 5টা কিওয়ার্ড পাইছি, বুঝছেন? 5টা কিওয়ার্ড পাইছি, এবং আমি ফার্স্ট কিওয়ার্ডে পাইছি 5টা, সাজেশন কিওয়ার্ডে আমার এর সাথে সঙ্গতিপূর্ণ তেমন কিছু নাই, বুঝছেন? কিন্তু আমি যদি একাধিক কিওয়ার্ডকে টার্গেট করি একটা গিগের টাইটেল তৈরি করি, তাহলে এর সাথে সেকেন্ড কিওয়ার্ডে সঙ্গতিপূর্ণ যদি কোনো কিছু থাকে নিতে পারেন। যেমন আমি এখন দেখাচ্ছি, মনে করেন যে আমার শুধুমাত্র টার্গেট ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব ভিডিও এসইওর পর আমি পাইলাম না, বুঝছেন? কিন্তু আমি ইউটিউব ভিডিও এসইওর সাথে সঙ্গতিপূর্ণ আর কি কি কাজ আছে সেগুলোর মধ্যেও যদি আমি কিছু কাভার করতে চাই তাহলে আমি করতে পারি, ঠিক আছে? যেমন আমি দেখাই, এটা একটা ব্যারিকেড দিই বোঝানোর জন্য। এখন এর সাজেশন, টার্গেটেড সাজেশন পাইনি। কিওয়ার্ড আমি পাইছি 0, ঠিক আছে। এখন যদি আমি মনে করি যে এই ইউটিউব ভিডিওসের সাথে আরো রিলেটেড কিওয়ার্ড আমি নিতে পারি, বুঝছেন? আরো রিলেটেড কিওয়ার্ড, তার মানে আমরা এখন রিলেটেড কিওয়ার্ড দেখব। প্রথম টার্গেট করলাম আমি ইউটিউব ভিডিও এসইও, আমার মেন কিওয়ার্ড এসইও, মনে করেন ভিডিও এসইও মেন কিওয়ার্ড। সেই কিওয়ার্ডের আন্ডারে আমি ফার্স্ট কিওয়ার্ডগুলো বেছে নিলাম এবং তার কম্পিটিশন লেভেল দেখলাম। সেকেন্ড হচ্ছে সাজেশন কিওয়ার্ডের মধ্যে আমি তেমন কিছু পাইনি সরাসরি টার্গেটেড। এখন আমি রিলেটেড কিওয়ার্ড দেখব যে এই ভিডিও এসইওর সাথে রিলেটেড কি কি কিওয়ার্ড বা কি কি কাজ আমি জানি, তার উপরে কি কি সাজেশন দেয়, ঠিক আছে? দেখেন খুব সুন্দরভাবে আস্তে আস্তে কিন্তু বোঝাচ্ছি, এই কিওয়ার্ড বাছাই করাটাই মেন। আচ্ছা, তাহলে প্রথম কিওয়ার্ডটা আমি নিলাম, নিয়ে এখন এই জায়গাতে আমি সাবমিট করে ইন্টার দিলাম। এখন দেখেন এটা মেন কিওয়ার্ড, তার সাজেশন কিওয়ার্ডের ভিতর থেকে রিলেটেড কিওয়ার্ড নিচ্ছি আমি, কারণ আমি টার্গেটেড কিওয়ার্ডের আলোকে পাইনি, রিলেটেড কিওয়ার্ড দেখবো। ইউটিউব বুস্ট, বুঝছেন? ইউটিউব বুস্ট এটা আমাদের সাথে যাই, কেন যাই? কারণ আমরা ইউটিউব বুস্ট মানে কি, ইউটিউব অ্যাড ক্যাম্পেইন, এটা আমরা শিখব। ইউটিউব চ্যানেল ভিডিও প্রমোশন, চ্যানেলে ভিডিও প্রমোশন আমরা শিখেছি এবং আমরা আগামীতেও শিখব। ভিডিও প্রমোশন সেটা দুইভাবে করা হয়, একটা হচ্ছে ইউটিউব অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে করা হয় মানে বুস্টের মাধ্যমে, আর একটা হচ্ছে অর্গানিক ফেসবুক, টুইটার, লিঙ্কডইন বিভিন্ন গ্রুপে প্রমোশন। তার মানে এটাও কিন্তু আমাদের সাথে সঙ্গতিপূর্ণ যায়। আর কোনোটা কি যায়? ফার্স্ট অর্গানিক, ইনস্টাগ্রাম না, এই দুইটাই আমাদের যায়। তাহলে এই দুইটাতে আমি নিয়ে রাখি, ঠিক আছে? ইউটিউব বুস্ট আমি ব্যবহার করা না করা পরে, কিন্তু নিয়ে রাখি, আমি পরবর্তীতে অনেক কিছুতে টার্গেট করতে পারি। তার মানে রিলেটেড কিওয়ার্ড আমি এখন ফোকাস করতেছি, ঠিক আছে? একটা পাইছি, আর একটা কি দেখলাম, ইউটিউব চ্যানেল ভিডিও প্রমোশন।
চ্যানেল ভিডিও প্রমোশন। তার মানে আমরা যে কাজগুলো পারি রিলেটেড সেগুলো নিচ্ছি, কিন্তু আপনি যেটা পারেন না সেটা নেবেন না। আমি এখান থেকে 2টা পেয়েছি। এখন আমি এই কিওয়ার্ডটা নিয়ে আবার দেখব। এটা দিয়ে ইন্টার দেই। এর কোনো সাজেশন দিচ্ছে না, একটু আসুক দেখা যাক। লোড হচ্ছে। আচ্ছা, এর কোনো সাজেশনই দেয়নি, এটারও কোনো সাজেশন দেয়নি, আগেও দেখছি। এটা দেখি আমরা। এটা যে সাজেশন দেখি এর সাথে আমাদের কোনো কিছু যায় কিনা, যায় না। লাস্টে আমরা এটা দেখব। এখানে সাজেশন ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ফেসবুক পেজ ম্যানেজার, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, ইউটিউব ভয়েস ওভার। আচ্ছা, আমরা এখানে আর তেমন কিছু পেলাম না, কিন্তু ইউটিউব ভিডিও এসইও বা এখানকার যে কিওয়ার্ড এখানে সাজেশন না পাইলেও আমরা এখানে যখন মাউস নিয়ে আসবো তখন এখান থেকে কিছু সাজেশন দেয়, সেগুলোও যদি আমাদের সাথে সঙ্গতিপূর্ণ কিছু পাই তাহলে নিব। এখানে প্রত্যেকটা কিওয়ার্ড এখানে আপনি সার্চ করে মাউস, এই যে মাউস নড়াই চড়াই দেখবেন, আমি ভালো করে দেখা বোঝাচ্ছি। সাপোজ ইউটিউব ভিডিও এসইও, আমি কিন্তু এই নিচে সাজেশন থেকে দেখতেছি, কিন্তু এই জায়গাতে যখন আপনি এটা ক্লিক করে পেস্ট করলেন, করার পরে দেখেন মাউসটা নিয়ে যদি এখানে রাখেন, এখানে কি কি সাজেশন দেয় তার সাথে রিলেটেড আছে কিনা সেটাও আপনি দেখবেন। ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট, মনিটাইজেশন ভিডিও ফর ইউটিউব মনিটাইজেশন, কি মোটিভেশনাল, ইউটিউব এসইও রিলেটেড, ইউটিউব শর্ট ভিডিও এডিটিং, ইউটিউব ভিডিও। হ্যাঁ, এখানে আমাদের নাই, অন্যগুলো আমরা একটু দেখব। তার মানে এখানে একদম ছাঁকনি দিয়ে ফিল্টার করার মতো ফিল্টার করে আমাকে কিওয়ার্ডগুলো সব এক জায়গায় করতে হবে, যাতে সেখান থেকে আমি অ্যানালাইসিস করতে পারি। ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট, বেস্ট ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট। আচ্ছা, যাই হোক, এগুলো আমাদের সব কাভারেজে আছে। এটা দিয়ে দেখি বেস্ট, না এটাও আমাদের কাভারেজে আছে। তার মানে কতভাবে আমি কিওয়ার্ডগুলো ফিল্টারিং করার ব্যবস্থা নিচ্ছি যাতে আমার কোনো মিস আছে। এটা দেওয়ার পরে ইউটিউব এসইও নিয়েছি আমরা, ইউটিউব এসইও এক্সপার্ট নিয়েছি, ইউটিউব ভিডিও এসইও নিয়েছি, ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ। দেখেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ তো আমরা শিখেছি এবং তার ফাইলও আমি আপনাদেরকে দিব প্রপারলি, এবং যারা নতুন তারা আগামীটা শিখতে পারবেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তাহলে এটা আমাদের সাথে সঙ্গতিপূর্ণ, কারণ অনেকবার আসবে যার চ্যানেলটা ঠিক মতো কাস্টমাইজ করা নাই, এসইও করা নাই, বা চ্যানেলটা ঠিক নাই। যদি চ্যানেল ঠিক না থাকে তাহলে ভিডিও এসইও করে অনেক সময় র্যাঙ্কে যাইতে পারে না। তাহলে এটাও আমাদের সাথে রিলেটেড। ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ এটা নেব, আর কোনোটা আছে নাই। তার মানে আমরা এখান থেকে একটা পাইলাম, ঠিক আছে, একটা পাইলাম। আচ্ছা, ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ। চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ। আচ্ছা, কোন কিওয়ার্ডের আন্ডারে? ইউটিউব এসইওর আন্ডারে আমরা পাইছি। আর কোনো কিওয়ার্ড আমাদের চেক করতে বাদ আছে? এইটা বাদ আছে। আমি এটা এখন রাখবো। ইউটিউব এসইও এক্সপার্ট নিয়েছি, বেস্ট ইউটিউব এসইও এক্সপার্ট, ইউটিউব এসইও, হ্যাঁ আমাদের সব নেওয়া শেষ। এখন দেখেন ইউটিউব রিলেটেড আমরা চ্যানেল তৈরি করা, চ্যানেল প্রমোশন করা, ঠিক আছে, বা ভিডিও প্রমোশন করা,
বা আপনার হচ্ছে চ্যানেল এসিও, ভিডিও এসিও, যাই কিছু হোক না কেন, এর বাইরে আর কোনো কিওয়ার্ড নাই। তার মানে আমি এখন এভাবে প্ল্যান সাজাইতে পারি, ইউটিউব ভিডিও এসিওর পরে একটা গিগ দিতে পারে, অথবা যদি কম্বাইন্ড হিসাবে দেই ইউটিউব ভিডিও এসিও বা চ্যানেল এসিও বা কাস্টমাইজেশন বা ইউটিউব চ্যানেল ক্রিয়েট এবং সেট আপের পরে আলাদা গিগ দিতে পারে, এবং ইউটিউব অর্গানিক প্রমোশনের পরে আলাদা দিতে পারে, বা ইউটিউব বুস্টের পরে আলাদা দিতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা মূলত টার্গেট হচ্ছে ইউটিউব এসিও, বুঝছেন? এর বাইরেও আপনি আরো কিছু সার্চ করতে পারেন, যে ইউটিউব ভিডিও প্রমোশন, ইউটিউব ভিডিও দেখেন, ইউটিউব ভিডিও প্রমোশন যদি দেই, তাহলে ইউটিউব ভিডিও প্রমোশন, অর্গানিক ইউটিউব ভিডিও প্রমোশন, বিভিন্ন কিছু আছে না? আচ্ছা, এখন একটু বিষয় মাথায় ঢুকান, আমরা টার্গেট করেছি কি? ইউটিউব ভিডিও এসিও। তাহলে আমরা ইউটিউব ভিডিও এসিও পরে সীমাবদ্ধ থাকবো। ফাইবার এমন একটা অ্যালগোরিদম, আপনি যদি একাধিক বিষয় নিয়ে একটার ভিতরে ঢুকাইতে চান, তাহলে আপনার সেটা র্যাঙ্ক করা কষ্টকর হয়ে যাবে। তাহলে আমাদের মেনটাকে ইউটিউব ভিডিও এসিও, ইউটিউব ভিডিও এসিওর সাথে যা যা কিছু সঙ্গতিপূর্ণ তাই তাই কিছু নিয়ে আসছি। এর বাইরেও আমাদেরকে যদি ইউটিউব ভিডিও প্রমোশন নিয়ে আমরা কাভার করি, একই সিস্টেমে ইউটিউব ভিডিও প্রমোশনের কিওয়ার্ড আমরা বাছাই করব। যদি চ্যানেল ক্রিয়েট এবং সেট আপের বিষয় করি, চ্যানেল ক্রিয়েট এবং সেট আপের বিষয় আমরা কাভার করব। যদি ইউটিউব অ্যাড ক্যাম্পেনের বিষয় করি, অ্যাড ক্যাম্পেনের কাভার করব। আমি বোঝাতে চাইছি স্পেসিফিক যে টপিক্সের পরে আপনি কিওয়ার্ডগুলো বাছাই করবেন, সেই কিওয়ার্ডগুলো আমরা সব এখানে পাইছি। ঠিক আছে, কিন্তু আমাদের রিলেটেড টার্গেটেড কিওয়ার্ড যদি এর সাথে সঙ্গতিপূর্ণ দেওয়ার মতো থাকে দিব, না হলে না দেব। কারণ এটা ইউটিউব ভিডিও এসিও নিয়ে কাজ করতেছি, তার ভিতরে আমি ইউটিউব বুস্ট দিব না। ইউটিউব বুস্টের জন্য প্রয়োজন হয় আলাদা গিগ দেব। আচ্ছা, ইউটিউব চ্যানেল প্রমোশন, চ্যানেল প্রমোশনটা আমি প্রয়োজনে আলাদা দিব, বা ভিডিও প্রমোশন আমি এর সাথে অ্যাড করতে পারি এসিওর সাথে। ঠিক আছে? আর চ্যানেল তৈরি করা, সেট আপ করা, এসিও করা, এর জন্য আলাদাভাবে গিগ দিতে পারি। এখন আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে আপনার জন্য বেস্ট হবে কোনটা? ইউটিউব নিয়ে আঁকালে ইউটিউব ভিডিও এসিও পরে একটা দেন, ইউটিউব বুস্টের পরে একটা গিগ দেন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেট আপ এসিও পরে একটা গিগ দেন, ইউটিউব প্রমোশন, অর্গানিক প্রমোশনের পরে একটা গিগ দেন। এরকম চারটা আপনি গিগ দেন, চারটাতে একটা র্যাঙ্ক করবে। বুঝেন? তার মানে আমরা আজকে কি শিখলাম? কিওয়ার্ড রিসার্চ করা শিখলাম, কিন্তু কম্পিটিটিভ অ্যানালাইসিস কিছুটা কভার করেছে, বাকিগুলো এখনো কভার করিনি। ঠিক আছে? তার মানে এগুলারও আমরা কম্পিটিটিভ অ্যানালাইসিসটা নিয়ে নিই, যদিও বা এগুলো আমাদের সাথে এখন সম্পৃক্ত না, আমরা দিব না, চাইলে দিতে পারেন আপনি। তাও আমরা এটার কম্পিটিশন লেভেলটা একটু দেখে নিয়ে আসি। এটার কম্পিটিশন লেভেল 3000। এটার কম্পিটিশন লেভেল একটু দেখি। নতুন ভাবে ঢুকতে হবে, অনেকবার যেহেতু এটা নিয়ে সার্চ করতেছি, এর জন্য ওরা ধরে ফেলছে। যদি এরকম আপনাদের অ্যাকাউন্টেও আসে, তখন এই প্রেস এন্ড হোল্ডে ক্লিক করবেন, কয়েকবার ক্লিক করে ধরে রাখবেন, মাউস চিপে ধরে রাখলে এটা ঠিক হয়ে যাবে। অনেক সময় কিন্তু আবার দেরি হয়, দেখে ওরা ঢুকতে দেয় কিনা আমাকে। আচ্ছা, ইউটিউব চ্যানেল ভিডিও প্রমোশন, এটা সার্চ রেজাল্ট একটু দেখে নেই। 30,000। এটা দেখবো। লোড ডিক গিগ রিসার্চ কিন্তু ঠান্ডা মাথায় ধীরে ধীরে করতে হবে, এটা তাড়াহুড়ার কোনো বিষয় না।
এটা 13,000। এখন খুব গুরুত্বপূর্ণ তথ্য দিব। আপনি যদি পুরো আপনার অ্যাকাউন্টটা ইউটিউবের পরে সাজাইতে চান, সাপোজ আপনি ইউটিউবের পরে কাজ শিখেছেন, যা যা শিখেছেন সেটার উপরে পুরোপুরি যদি সাজাইতে চান, আপনি যা যা জানেন সেই টপিক্সের পরে যত কিওয়ার্ড আছে সব এক জায়গায় বাছাই করবেন, সব এক জায়গায় বাছাই করবেন। আচ্ছা, এটা আমি কি করলাম, এটা আমি সাপোজ আমি ইউটিউব ভিডিও এসইও শিখেছি, ইউটিউব ভিডিও এসইওর উপরে আমি কিওয়ার্ড রিসার্চ করলাম, একটা পার্ট আমার শেষ। এখন মনে করেন যে ইউটিউব ভিডিও এসইও শিখেছেন, ইউটিউব ভিডিও এসইওর পরে আপনি কিওয়ার্ড রিসার্চ করলেন, তারপর আপনি কি শিখেছেন, ইউটিউব অ্যাড ক্যাম্পেইন শিখেছেন, তাহলে ইউটিউব বুস্টের পরে আলাদাভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করেন। আমি ইউটিউব বুস্ট মানে ইউটিউব অ্যাড ক্যাম্পেইন, বুঝেন? তখন এই ইউটিউব অ্যাড ক্যাম্পেইনটা হবে মেন কিওয়ার্ড। গিগ রিসার্চ টাইটেল সেট করা পরের চিন্তা, কিন্তু ইউটিউব বুস্ট হবে এখন মেন কিওয়ার্ড। তার মানে একইভাবে এটা আমি মেন কিওয়ার্ড হিসাবে নিয়ে আবার রিসার্চ করব, বুঝেন? রিসার্চ করে আমি সেম প্যাটার্নে ফার্স্ট কিওয়ার্ড হিসাবে যা যা পাবো সেটা নিব, তারপরে সাজেশন কিওয়ার্ড দেখব, তারপরে রিলেটেড কিওয়ার্ড দেখব। এইভাবে সেম প্রসিডিউরে আমি মনে করেন যে কভার করব। আবার আমি কি করব, ইউটিউব প্রমোশন বা ভিডিও প্রমোশন, ইউটিউব ভিডিও প্রমোশন, সেম প্রসিডিউরেই আমি এটাকে মেন কিওয়ার্ডকে টার্গেট করে আবার রিসার্চ করব। আচ্ছা, আমি আবার কি দিতে পারি, ইউটিউবের থাম্বনেল ডিজাইন যেগুলো আমরা শিখেছি, যেটা ক্যানভাতে আমরা শিখেছি ইউটিউবের থাম্বনেল ডিজাইন। তার মানে ইউটিউবে আপনি যা যা কিছু শিখেছেন বা আপনি যে টপিকসটা শিখেছেন সেই টপিক্সের প্রত্যেকটা টপিক্স ধরে ধরে আমি যেভাবে কিওয়ার্ড রিসার্চ করা শিখেছি সেভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন। তার মানে আমি কি কি শিখেছি, ইউটিউব বুস্ট বা ইউটিউব অ্যাড ক্যাম্পেইন সাপোজ, ঠিক আছে, ইউটিউব বুস্ট বা ইউটিউব অ্যাড বা ভিডিও অ্যাড, বুঝেন? আপনার প্রত্যেকটা টপিকস, সাপোজ আপনি ইউটিউব নিয়ে প্রথমে যাত্রা শুরু করতে চাচ্ছেন বা যে টপিকস নিয়ে যাত্রা শুরু করেন না কেন, ওর সমস্ত কিওয়ার্ড এখানে রেডি করবেন। রেডি করার পরে আপনি একটা প্ল্যান সাজাবেন যে আপনার ইউটিউব চ্যানেলে প্রথমে 4টা গিগ দেওয়া যায়, সেই 4টা গিগ কিসে পারে দিবেন, কোন কোন টপিক্সে পারে দিবেন, আপনি এখানে প্ল্যান সাজা একটা একটা করে গিগ দিতে পারেন, ঠিক আছে? এখন আপনি ইউটিউব ভিডিও এসইওর পরে একটা গিগ দিতে পারেন, থাম্বনেল ডিজাইন যদি পারেন তার উপরে একটা গিগ দিতে পারেন, যদি ইউটিউবের অ্যাড ক্যাম্পেইন পারেন তাহলে অ্যাড ক্যাম্পেইনের পরে একটা গিগ দিতে পারেন। আর যদি আপনি অর্গানিক প্রমোশন, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার বিভিন্ন মাধ্যমে অর্গানিক প্রমোশন করেন, যে প্রমোশনটা এখন তেমন আর কাজ করে না, ঠিক আছে, সেটাও দিতে পারেন। এখন ঘটনা হচ্ছে আপনাকে আপনার মতো প্ল্যান সাজাইতে হবে। আমি প্রাথমিক আজকে ক্লাসটা কি কভার করলাম, আমি কভার করলাম যে কিভাবে আমি কিওয়ার্ডগুলা রিসার্চ করব এবং কম্পিটিশন লেভেল দেখব, বা আমি একটা ফাইবার অ্যাকাউন্টে 4টা প্রথম অবস্থায় গিগ দেওয়া যায় কিভাবে প্ল্যান সাজাবো, বা যে টপিক্স নিয়ে কাজ করবো সেই টপিক্সের পরে পরিপূর্ণভাবে আমি কভার করব। তারপরে আমরা এখন কি করব, আমরা একটা টাইটেল নির্বাচন করব। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে একটা টাইটেল নির্বাচন করা, ঠিক আছে? আমাদের কিওয়ার্ড রিসার্চ শেষ, আমি পরিপূর্ণ প্যাটার্ন বোঝাই দিলাম। এখন আমি টাইটেল নির্বাচন করব। টাইটেল নির্বাচন করার আগে মেন কিওয়ার্ড
আমি কোন কিওয়ার্ডটাকে মেন ফোকাস করব সেটা নির্বাচন করতে হবে আমার গিগের জন্য। বুঝছেন, মেন কিওয়ার্ড আমি কোনটা নির্বাচন করব সেই কিওয়ার্ড দিয়ে আমি টাইটেল নির্বাচন করব। ঠিক আছে, আচ্ছা মেন কিওয়ার্ডটা নির্বাচন করব কিভাবে? আমি আমার যে মেন কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডের ভিতর থেকে এবং সাজেশন কিওয়ার্ড যদি পাইতাম তার ভিতর থেকে আমি একটা কিওয়ার্ড বাছাই করব যেখানে কম্পিটিশন কম, সার্চ ভলিউম ভালো, বিশেষ করে কম্পিটিশন কম আছে এরকম দেখব। কিন্তু মানুষ কাজ পাচ্ছে, ইউটিউবে সবগুলাতেই কম্পিটিশন হাই, মানুষ কাজও করতেছে। তো এখানে আমার যেটা স্বাভাবিকভাবে নির্বাচন হয় ইউটিউব এসইও, এটাতে কম্পিটিশন 9000, বাকি সবগুলাতে কম্পিটিশন বেশি। তাহলে আমাকে টার্গেট করতে হবে ইউটিউব এসইও, এই কিওয়ার্ডটা অবশ্যই আমাকে রাখতে হবে, এটা আমার মেন কিওয়ার্ড। মেন কিওয়ার্ড বসাইলাম, মেন কিওয়ার্ড বসানোর পরে রিলেটেড আর কিওয়ার্ড আমি দিতে পারি, আর কি কি কিওয়ার্ড আমি এখানে দিতে পারি কাছাকাছি এর সাথে সঙ্গতিপূর্ণ, মানে এই লেখাটা ঠিক থাকবে ইউটিউব এসইও, তার সাথে কি এক্সপার্টটা লাগাইতে পারি, তাহলে দুইটা কিওয়ার্ড কভার হবে। বুঝতে পারছেন, তার সাথে এক্সপার্ট লাগলে দুইটা কিওয়ার্ড কভার হবে। তাহলে রিলেটেড কিওয়ার্ড আমি এটা দিতে পারি, ইউটিউব এসইও এক্সপার্ট। রিলেটেড কিওয়ার্ড রাখলাম। আচ্ছা, তারপরে আমি রিলেটেড কিওয়ার্ডটা যে রাখবো, রাখার পরে আমাকে ফাইনালি ইউটিউব এসইও এক্সপার্ট এই কিওয়ার্ডটাকে আমি টাইটেলের জন্য ফাইনাল নির্বাচন করব। তার মানে এখানে আমার দুইটা কিওয়ার্ড দেখতেছি, সিস্টেমে যাবেন। আচ্ছা, এখানে যদি আমি আরো কিছু ইউনিক করতে চাই তাহলে এখানে আমি বেস্ট কথাটা দিয়েও আমি চেক করে দেখব। ঠিক আছে, আচ্ছা একটা টাইটেলের ভিতরে একটা কথা দুইবার দিতে পারবেন না, যে আপনি ইউটিউব এসইও এক্সপার্ট দিচ্ছেন আবার ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট দিচ্ছেন, বা ইউটিউব এসইও এক্সপার্টের জায়গায় ভিডিও এসইও, তার মানে একই কথা দুইবার দেয়া যাবে না। আচ্ছা, বেস্ট কথাটা যদি আমি লাগাই, বেস্ট এক্সপার্ট কথাটাও লাগাই, তাহলে এখানে আমি দিলাম বেস্ট ইউটিউব এসইও এক্সপার্ট। এটা হচ্ছে আমার মেন একটা কিওয়ার্ড আমি বানাইলাম, আমি চেক করে দেখে এই কিওয়ার্ডটা আসলে কি অবস্থা। আমি কিন্তু কিওয়ার্ড বানাই ফেলছি, আমার কিওয়ার্ড বানাইছি, এই কিওয়ার্ডটা আমি এখন টাইল দেব, মাত্র 7000 কম্পিটিশন। লজিকটা বুঝছেন? তাহলে এই কিওয়ার্ডটা যদি আমি চাই তাহলে কি হবে, ইউটিউব এসইও এক্সপার্ট হিসাবে ধরবে, ইউটিউব এসইও হিসাবে ধরবে, আবার বেস্ট ইউটিউব এসইও হিসাবে ধরবে। তাহলে এর কম্পিটিশন লেভেল 7000। আমি কিন্তু কিওয়ার্ড বানাচ্ছি, খেয়াল রাখেন। আরো সূক্ষ্ম করে দিই, মাই কিওয়ার্ড। এইটা হচ্ছে আমার কিওয়ার্ড, আমি বানাইলাম কিওয়ার্ডটা এবং এর কম্পিটিশন লেভেল 7000। টাইটেলে আমি পরে দিচ্ছি। এই কিওয়ার্ডটা যে আমি বানাইলাম, এই জায়গায় এখন যদি আমি এক্সপার্ট কথাটা কাটি দিয়ে সার্চ করে দেখি বেস্ট ইউটিউব এসইও, এটার রেজাল্ট 18000। এটার রেজাল্ট হচ্ছে 18000। এই জায়গায় এটা বাদ দিয়ে ইউটিউব এসইও এক্সপার্ট, এটা তো আমি আগেই নিয়েছি, এটা আগেই নিয়েছি। তার মানে দেখেন আমার এখানে আমি দুইটা কিওয়ার্ড বানাই ফেললাম। ইউটিউব থেকে মেন সাজেশন থেকে লো কম্পিটিটিভ ইউটিউব এসইও নিলাম, আর ইউটিউব ভিডিও এসইও এর সাথে সংক্ষিপ্ত ইউটিউব এসইও এক্সপার্ট। এই কিওয়ার্ড দুইটা মেন টার্গেট, এই কিওয়ার্ড দুইটা দিয়ে আমি আবার কিওয়ার্ড বানাইলাম। এখন আমার কিওয়ার্ডের কম্পিটিশন কত নেমে আসছে দেখেন, মাত্র 7000। তার মানে কোথায় থেকে আমি কোথায় হিট করতেছি এটা কিন্তু বুঝতে হবে। তার মানে আমার
কিওয়ার্ড নির্বাচন হয়ে গেছে, মেন কিওয়ার্ড নির্বাচন আমার এইটা। তাহলে টাইটেলে আমি এই কিওয়ার্ডটা বসাবো এবং প্রথমের দিকেই। তাহলে আই উইল ডু কিন্তু ডিফল্টের হিসাবে থাকে, আই উইল ডু বা আই উইল বেস্ট, যাই কিছু হোক সেটা আমি টাইটেল পরে নির্বাচন করব। আমি বোঝাচ্ছি ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট, এটা আমার মেন কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা আমার টাইটেলে থাকতে হবে। তারপরে আমার একটু মাথায় রাখতে হবে, এটা কিন্তু মেন কভার করে দেবে। সাব হিসাবে আমার এখানে আরো কি কি আছে, ভিডিও কথাটা আছে, ভিডিও কথাটা আমি দিইনি। তাহলে ভিডিও কথাটা এই টাইটেলের ভিতরে কোনো ভাবে কিছুভাবে আমাকে প্রয়োগ করতে হবে, যাতে মেন কিওয়ার্ডের আন্ডারেও আমার গিগটা র্যাঙ্ক করে, সাব কিওয়ার্ডের আন্ডারেও র্যাঙ্ক করে, অন্য অন্য কিওয়ার্ডের আন্ডারেও পর্যায়ক্রমে র্যাঙ্ক করে। ঠিক আছে।